মসজিদ যেখানে হয়ে যায় সেখান থেকে আসমান পর্যন্ত, জমিনের উপর হলে সেই জমিনের নিস্তবক পর্যন্ত পুরাটাই আল্লাহর ঘর, মসজিদ হিসেবে সেটা আল্লাহর দরবারে সেটা চূড়ান্ত হয়ে যায়। কিন্তু নির্মমভাবে সেই বাদশাহ বাবরের, যিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, তার হাতে নির্মিত এই বাবরি মসজিদের, তার নামে বাবরি মসজিদ, সেটা 500 বছর পুরনো, সেটাকে কাল্পনিক এক কাহিনী দাঁড় করায়। কোথায় কার রামের জন্মভূমি, সম্পূর্ণ অবাস্তব, ঐতিহাসিকভাবে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট একটা তথ্যের ভিত্তিতে মুসলমানদের উপর এবং মুসলমানদের ঘর, আল্লাহর ঘর বাবরি মসজিদকে ধ্বংস করার জন্য গোটা রাষ্ট্রযন্ত্র শেষ পর্যন্ত তাদের আদালতকে ব্যবহার করে তারা সেখানে আল্লাহর ঘর শহীদ করে দিয়ে রাম মন্দির নির্মাণ করেছে। আমরা যখন 2020 সালে এখানে বাবরি মসজিদ নির্মাণ করার ঘোষণা দেই, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এখানে আসার কথা ছিল এর ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে গোটা বাংলাদেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়ে যায়। তৎকালীন সময়কার সরকার, প্রশাসন, মন্ত্রী, এমপি, গোয়েন্দা সংস্থার লোকজন সবার মাথা খারাপ হয়ে যায়, যেটা কি হইতেছে এখানে। শুধু আমাদের দেশ না, স্বয়ং ভারতে পর্যন্ত এটা নিয়ে তোলপাড় হয় যে আবার নতুন করে 93 সালে একবার মামুনুল হকের আব্বা বাবা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বাবরি মসজিদ নির্মাণ করার জন্য লং মার্চ করেছিলেন, সারা দুনিয়া আলোড়ন হয়েছিল। আবার নতুন করে এখানে কলাতিয়ায় বাবরি মসজিদ হবে, সেটাকে কেন্দ্র করে নতুন আবার কোন সংগ্রাম দানা বেঁধে উঠে। এটা নিয়ে তারা বাংলাদেশ এবং ভারত সরকার সব এটা নিয়ে তারা তোলপাড় হয়ে গেল, ষড়যন্ত্র শুরু করলো এবং সেই ষড়যন্ত্রই শেষ পর্যন্ত 2021 সালে এসে চরম নির্যাতন আকারে আমাদের উপর চেপে বসলো। আমরা জেল জুলুম সহ্য করেছি, হুলিয়া বহন করেছি, মামলা মুকদ্দমায় জর্জরিত হয়েছি, কিন্তু আল্লাহর মেহেরবানি আমরা আমাদের শপথ এবং আমাদের ইচ্ছা এবং অভিপ্রায় বাস্তবায়নের পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ায়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের এই যে চেতনার বাতিঘর প্রতিষ্ঠার যে উদ্যোগ আমরা নিয়েছি, এই উদ্যোগটাকে যেন আল্লাহ পাক সফল কাম করেন ইনশাআল্লাহ। এর মধ্যে আমরা দেখতেছি ভারতের মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ নামে নির্মাণ করার ওনার উদ্যোগ নিয়েছেন। কিভাবে সেখানে লক্ষ লক্ষ মুসলমানরা এমন ভাবে এই বাবরি মসজিদের চেতনাকে সংরক্ষণ করার জন্য তারা ঝাঁপায় পড়েছে, গোটা ভারতের হিন্দুত্ববাদ থরথর করে কেঁপে উঠেছে। অনেকে নানা রকম কথা বলতেছে যে এটার মাধ্যমে হিন্দুত্ববাদীদেরকে আবার উস্কানি দেওয়া হচ্ছে। আমার আল্লাহর ঘর শহীদ করে দিবে, 500 বছরের পুরানো মসজিদকে তারা কাল্পনিক কাহিনীর মাধ্যমে, বিচার বিভাগীয় তামাশার মাধ্যমে ধ্বংস করবে। আর মুসলমানরা বুঝি আল্লাহর ঘর মসজিদকে পুনর্নির্মাণ করার সত্যিকার চেতনাকে ধারণ করবে না। সমস্ত মুসলমান শাহাদাত বরণ করতে পারে, কিন্তু এইভাবে অন্যায়ের সামনে তারা মাথা নত করতে পারে না। কাজেই এটা আমাদের সংগ্রাম, এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার যে আমরা আজ না হয় কাল, আমরা এই বছর না পারি আগামী বছর, যুগ পার না পারি আমরা শতাব্দী কাল পরে হলেও ইনশাআল্লাহ বাবরি মসজিদকে আবার তার যথাস্থানে পুনর্নির্মাণ করেই ছাড়বো। আমরা না পারলে সন্তানদেরকে ওসিয়ত করে যাব, তারা না পারলে তাদের সন্তানদেরকে ওসিয়ত করে যাবে। ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে মসজিদে আকসাকে রক্ষা করার জন্য দশকের পর দশক ধরে রক্ত দিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ এই পাক ভারত উপমহাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানরাও এই উপমহাদেশের মসজিদে আকসা বাবরি মসজিদকে পুনরুদ্ধার করার জন্য তাদের যা করতে হয় তারা তাই করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের এই উদ্দেশ্য আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এটাকে যেন আল্লাহ পাক তার দ্বীনের জন্য এই উপমহাদেশে ইসলাম এবং মুসলমানদের জাগরণের একটা প্রতীক হিসেবে, মাইল ফলক হিসেবে যেন আল্লাহ পাক কবুল করেন। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ মসজিদ যেই জায়গাটায় আমরা প্রাক্কলন করেছি, আমরা যেখানে প্ল্যান করেছি মসজিদ যেই জায়গাটায় হবে আমাদের এই স্টেজের পেছন দিকে, তো আলহামদুলিল্লাহ তার প্রায় মূল জায়গা যেটুকু নিয়ে আমরা খুব আতঙ্কিত ছিলাম, শঙ্কিত ছিলাম। আমি 2021 সালে গ্রেফতার হওয়ার আগেই সেই জায়গাটা বায়না করেছিলাম। এরপরে তো তুফান শুরু হয়ে গেল আমাদের উপর দিয়ে, আমরা সব লন্ডভন্ড হয়ে গেলাম। 3 বছর এই মাদ্রাসা সিলগালা ছিল। এই মাদ্রাসায় আমাকে গ্রেফতার করার পরে পুলিশ রেড দিছে, দিয়ে এখানে মাদ্রাসার ছাত্র, শিক্ষক, স্টাফ চা পেয়েছে। মাদ্রাসা বন্ধের সময় ছিল রমজান মাস, সবাইকে গ্রেফতার করে নিয়ে গেছে। 3 বছর পর্যন্ত মাদ্রাসা সিলগালা ছিল। এখানে শুধুমাত্র একজন কোন রকম মানে দারোয়ান ছাড়া আর কেউ এখানে থাকতে পারেনি। এই অবস্থার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বছরের প্রতিকূল আবহাওয়া অতিক্রম করেছেন, ঝড় তুফান আল্লাহ পাক নিজেই মোকাবেলা করেছেন আলহামদুলিল্লাহ। এরপরে আমরা এসে আমরা আপনাদের সহযোগিতায়, বিশেষ করে আমি হযরত মাওলানা জাহিদুল ইসলাম সাহেবের, আমাদের আগের খারাকান্দি মাদ্রাসার সাবেক মুহতামিম, এখন জামিয়াত ইব্রাহিম মাদ্রাসার মুহতামিম সাহেব, ওনার অনবদ্য অবদান, ভূমিকা, অনেক কষ্ট স্বীকার করে শেষ পর্যন্ত ওই জমিটা যেটা আমরা মসজিদের জন্য বায়না করেছিলাম, পূর্ণটা না হলেও তার 60% মসজিদের নামে, সেটা আলহামদুলিল্লাহ সাফ কবলা দলিল হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে, অবশিষ্টটুকু না হলেও আমাদের মসজিদ নির্মাণে কোনো সমস্যা হবে না। বাকি জায়গাটুকু, অবশিষ্ট জায়গাটুকু হলে ক্যাম্পাসটা, মসজিদের চত্বরটা আরো সুন্দর হবে। যাদের জায়গা আছে এই জায়গায়, তাদের আত্মীয় স্বজন আপনজনরাও আছেন, আপনারা তাদেরকে বুঝায়েন যে এত বড় একটা ঐতিহাসিক কাজ হচ্ছে, এটাতে এমনি জমিন দেওয়া দরকার। এই মাদ্রাসার, এই মসজিদটার কাজের জন্য তো মুসলমানদের, আমি তো আর ব্যক্তিগত কিছু বানাচ্ছি না, এখানে উম্মতের পক্ষ থেকে, পুরা উম্মার পক্ষ থেকে আমরা একটা স্থাপনা, আল্লাহর ঘর, মসজিদ, এবং সাধারণ মসজিদ নয়, বাবরি মসজিদের নামে নামকরণ করে সেই মসজিদ আমরা এখানে নির্মাণ করার উদ্যোগ নিয়েছি। আপনাদেরও সর্বাত্মক ভূমিকা, সহযোগিতা এবং অংশগ্রহণ থাকা চাই, সেইভাবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভাই এই বাবরি মসজিদের জমিদাতা সদস্য হয়েছেন। আমরা 313 জন জমিদাতা সদস্য সংগ্রহের অভিযান শুরু করেছিলাম এবং অনেক ভাই সদস্য হয়েছেন। 1 লক্ষ টাকা করে তারা পরিশোধ করেছেন। সেই টাকাগুলি দিয়েই আসলে মূলত এই জমিটা কেনা হয়েছে। ইতিমধ্যে আমরা এখানে প্রায় 7 একর জায়গা কিনেছি। তো এই জায়গা কিনতে তো প্রায় 6-7 কোটি টাকা খরচ হয়েছে। আরো বেশি অন্যান্য উন্নয়নমূলক কাজ সহ 10 কোটি টাকার উপরে এই ক্যাম্পাসে ইতিমধ্যে খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ এই জমিদাতা সদস্য এখনো সংগ্রহ চলছে। 1 লক্ষ টাকা করে প্রদান সাপেক্ষে যে কেউ সদস্য হতে পারেন ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো যে মসজিদ নির্মাণের কাজে আমরা অতি দ্রুতই ইনশাআল্লাহ হাত দিব। এখানে এই বর্ষায় আমরা জায়গাটা ভরাট করার উদ্যোগ নিয়েছিলাম। এটা আপনাদের কাছে বলি, আপনাদের এলাকার মানুষের জানা দরকার, সহযোগিতাও দরকার। এই জায়গাটা ভরাট করার জন্য সরকারিভাবে এই নদীতে যেখানে বালু ভরাট হয়ে গেছে, নদীটা শুকিয়ে গেছে, তো সেখান থেকে কিছুদিন পর পর এমনিতেই সরকারিভাবে নদী ড্রেজিং করা হয়, করতে হয়, নাহলে তো নদী বন্ধ হয়ে যাবে। তো আমরা PIWDA থেকে সরকারের উদ্যোগেই নদী ড্রেজিং করে বালুটা যেন এখানে ভরাট করা হয়, সেই রকম সরকারিভাবে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কিন্তু স্থানীয় কিছু মানুষ সহযোগিতা করেন নাই, তারা এটার বিরুদ্ধে আপত্তি জানাইছেন। এই জন্য আমরা নদী থেকে সরকারি অনুমোদন হওয়া সত্ত্বেও মসজিদের জমিটা ভরাট করতে পারিনি।
তো আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই, মসজিদের জমিটা যেন আমরা ভরাট করতে পারি। ভরাটটা শেষ হলেই ইনশাআল্লাহ নির্মাণ কাজ শুরু হবে। এখানে নির্মাণ কাজের জন্য আমরা এক একটা জায়নামাজ পরিমাণ জায়গা নির্মাণের জন্য 50,000 টাকার একটা পূর্ব অনুমান আমরা করেছি প্রাক্কলন। যারা এই ফান্ডে দান করতে চান তারা এই 50,000 টাকা করে দিবেন। দেওয়ার জন্য আপনাকে কোথাও যাইতে হবে না, কোথাও আসতেও হবে না। এখন উন্নত প্রযুক্তির যুগ। এই উন্নত প্রযুক্তির সহায়তায় যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাবরি মসজিদের জমির ফান্ডে, নির্মাণ ফান্ডে খুব সহজেই আপনারা অর্থ দান করতে পারবেন। এমনকি আপনারা যদি এটা প্রকাশন করতে না চান নাম ঠিকানা, সেটাও সম্ভব। যেটা আমরা বলেছিলাম যে আমরা বাবরি মসজিদ ঢাকা, বাবরি মসজিদ ঢাকা নামে একটা অ্যাকাউন্ট খুলেছি। সেই অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্টে ডিজিটাল দান বাক্স একটা অপশন আছে। সেই ডিজিটাল দান বাক্স খোলা হয়েছে। ডিজিটাল দান বাক্সের অর্থ হলো সেখানে একটা কিউআর কোড আছে। এই কোডটা আমাদের মাদ্রাসার এই আপনাদের মাহফিলের চতুর্পাশে বিভিন্ন বড় বড় ব্যানারের মধ্যে সেই কোডটা আপনার সেখানে স্ক্যানিং করা আছে, ছাপানো আছে। আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা অন্তত ছবিটা তুলে নিয়ে যায়। যে কিটা আছে, এই যে স্ক্যানটা যে আছে, কিউআর কোডটা, এই যে এটার মধ্যে এখানে তো ছোট করে আছে। আপনারা দেখবেন যে মাদ্রাসার চতুর্দিকে এটা আমরা ফেস্টুনের মধ্যে টানায় দিছি, ফেস্টুনের মধ্যে টাঙানো আছে। সেখান থেকে আপনারা এটাকে ছবিটা তুলে নিয়ে যাবেন। সেই ছবিটা তুলে নিয়ে গেলে এটা যে কাউকে আপনি ফরওয়ার্ড করে দিবেন বা যে কারো কাছে আপনি সেই ছবিটা দিয়ে দিবেন। কিউআর কোডটা সে স্ক্যান করলেই এটা, আজকাল মোবাইল ব্যাংকিং এর, সবাই মোবাইল ব্যাংকিং করি আমরা, যে কোনো ব্যাংকের যে অ্যাপস থাকে সেই অ্যাপস থেকে কিউআর কোড স্ক্যান করলে অথবা বিকাশ, নগদ, রকেট এই জাতীয় অ্যাকাউন্ট যাদের আছে সেখানেও কিউআর কোড স্ক্যান করার একটা অপশন থাকে। সেই স্ক্যান করলেই বাবরি মসজিদের অ্যাকাউন্ট সেখানে শো করবে। তারপরে আপনি কত টাকা দিতে চান ওটা সেন্ড করে দিলেই অটোমেটিক আপনাদের অ্যাকাউন্ট থেকে, বিকাশ অ্যাকাউন্ট থেকে, নগদ অ্যাকাউন্ট থেকে, রকেট অ্যাকাউন্ট থেকে অথবা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাবরি মসজিদ ঢাকার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। তো এই জন্য আমরা আশা করব যে যারা যতটুকু পেরেছেন, করেছেন, করতেছেন, কিন্তু অন্তত সকলেই আপনারা আপনাদের মোবাইলের ক্যামেরা দিয়ে বাবরি মসজিদের যে কিউআর কোডটার ছবিটা তুলে নিয়ে যাবেন এবং আপনি 10 জনের কাছে যদি এই ছবিটাও পৌঁছে দিতে পারেন, ফরওয়ার্ড করে দিতে পারেন, তাহলে ওই 10 জন আরো 10 জনের কাছে ফরওয়ার্ড করলে প্রত্যেকে দেখা যাবে যে আপনার মাধ্যমে 100 জন, 1000 জনের কাছে এই কিউআর কোডটা পৌঁছে যাবে। এবং যে এই কিউআর কোডে স্ক্যান করে অল্প টাকা, বেশি টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা সব দেওয়া সম্ভব। কোনোটাই কঠিন কিছু না, শুধুমাত্র স্ক্যান করবে আর টাকাটা সেন্ড করে দিবে।